হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। আমার আরেকটি নতুন ডেইলি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আমি এখন হচ্ছে বাড়িতে, আমি কলকাতায় ছিলাম, তো কলকাতা থেকে আমি চলে এসেছি কারণ আমার ফাইনাল সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাড়ি চলে এসেছি, আমার কলেজ এখন বন্ধ, কিছুদিন বন্ধ থাকবে, সেই জন্য আমি বাড়ি চলে এসেছি। তো কিছুদিন আমি বাড়িতেই থাকবো। আর আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম যে আমার এক্সাম চলছে বলে আমি কোনো ভিডিও আপলোড সেরকমভাবে আমি করতে পারছিলাম না। তো আমি বাড়ি চলে এসেছি এবং আজকে হচ্ছে আমার প্রথম সকাল বাড়িতে, মানে ফার্স্ট মর্নিং আসার পর। তো আমি সকালবেলা উঠে এসেছি একটু ছাদে ভিটামিন ডি নিতে সূর্য মামার কাছে। তারপরে আমার বাবা যে গাছগুলো এনে লাগিয়েছে ওইগুলো একটু দেখে নিলাম, আর তারপরে আমি চলে গেলাম ব্রাশ করতে। ব্রাশ করার পর আমি এলাম আমার রুমে, আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এবার লাগাবো হচ্ছে মুখে একটু রোজ ওয়াটার, কারণ আমি আসার পর আমার সকালবেলা আমার আজকে উঠেছি ঠিক, বাট আমার ঘুম কমপ্লিট হয়নি, সেই জন্য মুখটা আমার খুবই কেমন একটা লাগছিলো, সেই জন্য ফ্রেশ লাগছিলো না, সেই জন্য একটু রোজ ওয়াটার লাগিয়ে নিলাম। তো আমার এখন ফ্রেশ হয়ে গেছে, এবার আমি বানাবো আমার জন্য কফি আর ব্রেকফাস্ট। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি বানাবো হচ্ছে কফি বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি এখানে দুধ গরম হতে। তো দুধ প্রায় গরম হয়েছে, এবার দুধটাকে নামিয়ে নেব এবং আমি একটা কফি কাপ নিয়ে ওর মধ্যে অ্যাড করব একটু কফি আর পরিমাণ মতো চিনি। তারপরে ওই দুটোকে ভালো করে মিক্স করে নেব। যে গরম দুধ করেছিলাম ওই দুধই একটু নিলাম, দিয়ে ভালো করে দুটোকে মিক্স করে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। তো আমি আরেকটা কফি বানালাম, কারণ আমার বোনও খাবো বললো, তো সেই জন্য দুটো বানালাম। আর আমি এরকমভাবেই কফি বানাই, আরও অনেক রকমভাবে বানানো যায়, বাট এটা আমার ইজি লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি এইরকমভাবেই বানাই। তো তারপরে আমি ব্রেকফাস্ট করতে শুরু করে দিলাম। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে দুটো খেজুর, একটু কিশমিশ, একটু কাজু বাদাম, শসা, আর বাবা চপ এনেছিল, ওই চপ আর মুড়ি, একটু চানাচুর আর কফিটা। আমি মুড়িটা খেয়ে নিলাম কারণ আমি অলরেডি অনেক লেটে উঠেছি, তো আমার সকাল পেরিয়ে গেছে, মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য মুড়ি আর ব্রেকফাস্ট আমি একসঙ্গেই করে নিলাম। তো কফি খেতে খেতে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হলো। A few moments later. এখন প্রায় সকাল 11টা বাজতে যায়। আমি কিচেনে গিয়ে দেখি মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে রান্না হতে, আর এখানে বের করে রেখেছে হচ্ছে পোস্ত, আর আলু কেটে রেখেছে, মানে আলু পোস্ত তো অবভিয়াসলি হবেই। তো আলু পোস্ত হবে দেখে আমি খুব খুশি হলাম, কারণ আমার খুব ভালো লাগে। আর এদিকে মাকে জিজ্ঞেস করতে গেলাম কি আলু পোস্তটা কি আমি বানাবো, তো মাকে দেখলাম বাবা যে মাছ এনে দিয়েছে সেই মাছটা এখন পরিষ্কার করছে। কি পরিমাণ গরম সেটাতে তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম ঘেমে গেছে। আর আজকে হচ্ছে আমি আলু পোস্ত বানাবো, আমি আলু পোস্ত বানাবো, তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। তো চলো। আর ভাত তো চাপানো হয়ে গেছে, দুপুর টাইম হয়ে গেছে, আমার উঠতে দেরি হয়েছে, তো কি হয়েছে, মা তো অনেকক্ষণ আগে উঠে গেছে, সব মায়ের কাজ হয়ে গেছে, মা ভাতও চাপিয়ে দিয়েছে, মায়ের ভাত হচ্ছে, দেখালাম ভাত হচ্ছে। আলু পোস্তটা আমি পারি ভালো বানাতে মনে হয়, সেই জন্য মা বললো বানাতে। তো চলো, বাট এই গরমে কি করে রান্নাঘরে বানাবো, তো চলো বানাই। আর দেখো এটা আমার হচ্ছে বাড়ি, আর তোমাদেরকে আমি একদিন হোম ট্যুর দিয়ে দেবো বাড়ির। আর এখন প্রায় 11টা বেজে গেল। এবার আলু পোস্তটা আমি রান্না করবো, একটু পর রান্না করবো একটু। এখানে তো পোস্ত নিয়ে আছে, এটাকে বাটতে হবে, তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, চিন্তা নেই। তার আগে মানে আমি যদিও পারি, তবুও আমি কলকাতায় ছিলাম,
তো আলু পোস্ত অনেকদিন বানাইনি, কলকাতাতে তো কোনো দিনই বানাইনি। তো সরি, অ্যাকচুয়ালি ঘরের ভেতরে অতটা ভালো ক্যামেরাতে আসছে না। তো আলু পোস্ত আমি অনেকদিন বানাইনি, তো অ্যাকচুয়ালি মাথা থেকে আমার মানে একটু গোলমাল হয়ে গেছে যে মানে কোনটার পর কোনটা করতে হয়, কী কী করতে হয়। তো আমি ইউটিউবে একবার দেখে নিই যে আলু পোস্তর রেসিপিটা, তারপরে বানানো শুরু করব, ঠিক আছে? তো আমি সামান্য একটু লবণ দিয়ে ড্রাই অবস্থাতে কিছুটা পেস্ট করে আমি দিয়েছি 3টে কাঁচা লঙ্কা এবং সামান্য জল, তারপর সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করেছি। আমি এখানে 3 চামচ সর্ষে তেলে দিয়েছি 2টো শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। এরপর আলুগুলো দিয়ে তারপর কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ। আলুগুলোকে আমি ঢেকে রেখে একটু ভেজে নিচ্ছি। টেম্পারেচার তো মা আমাকে বললো ভাত চেক করতে হয়েছে কিনা, তো আমি চেক করে দেখলাম অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে। আর এখানে আমরা পোস্তটা বেটে নেব। পোস্ত বাটার জন্য আমরা পোস্তটাকে প্রথমে একটা মিক্সিতে নেওয়ার পর ওর মধ্যে আমি কিছু কিছু কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ জল দিতে হবে, যেটা কিন্তু আমার বোন বেশি জল দিয়ে দিয়েছিল, সেই জন্য একটু জল জল হয়ে যাচ্ছিলো। আর ঠিকঠাকই আমরা পিষে নিয়েছি পোস্তটা। রান্না বান্না তো হতেই থাকবে, তবু কিন্তু এত গরম, তো চলো একটু কিছু ড্রিঙ্ক বানানো যাক। চেষ্টা করি, বাড়িতে সেরকম কিছু ইনগ্রিডিয়েন্টস নেই, আমি যদি জানতাম তো কিছু বানাতে হবে। আর এত গরম, তাহলে গরম তো জানি, বাট অতই মানে সেরকম কোনো প্ল্যান ছিল না কিছু বানানোর। তবু যেটুকু আছে সেটুকু দিয়ে দেখি বানানোর চেষ্টা করি, কেমন হয় দেখি। চলো, অনেকটা গরম আজকে, সেই জন্য মা সকাল থেকে অনেক কাজ করছে, সেই জন্য ভাবলাম মাকে আমি একটু কিছু ঠান্ডা বানিয়ে খাওয়াই। তো বাড়িতে লেবু ছিল, তো আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম, তার মধ্যে লেবু কেটে লেবুর রস দিয়ে দিয়েছি। আর লেবুর রস দেওয়ার পর আমি এর মধ্যে দেব একটু লবণ, একটু চিনি, আর যে গ্লুকোজ পাউডারটা আছে ওটা দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ভালো করে মিক্স করে নিলে আমার মনে হয় একটা ভালো বেশ ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে, মানে শরবত মতো। আর বা যাই বলো না কেন, কিছু একটা তো তৈরি হয়ে যাবে, যেটা খেয়ে এই গরমে ভালোই লাগবে। তো আমি সেরকমই করে ওটাকে বানানোর পর আমি মায়ের কাছে দিয়ে এলাম, এবং মা বলল খুবই ভালো হয়েছে, খেয়ে আমার একটু শান্তি লাগলো এই গরমে। তো এই গরমে তো সবারই অনেক মানে খারাপ অবস্থা, আমি জানি। সবাই জলের অপেক্ষায় বসে আছে যে জল আসুক আর একটু ঠান্ডা হয়ে যাক। তো আমি যে ড্রিঙ্কটা বানালাম, তোমরাও যদি শুধু লেবু আর এরকম গ্লুকোজ পাউডার থাকে তোমরাও বানিয়ে খেতে পারো, খুবই মানে ভালো হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আর যদি ভালো লাগে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে। তো এখানে আমার বানানো হয়ে গেছে ড্রিঙ্কটা, এবং আমি মাকে দিয়ে দিলাম। তো মায়ের ভালো লেগেছে। এবার চলো আমরাও খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। এখানে আমরা একটা গ্লাসে নিয়েছি, আমি আর আমার বোন। তো আমরা এখন ট্রাই করছি। তো দেখো আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে আমার কতটা আমি রিল্যাক্স ফিল করছি ওটা খাওয়ার পর। তারপরে দুজনে শেয়ার করে খেলাম। তবুও আমার বোন তো বলছে ভালো হয়নি, কারণ ও বলবে ভালো হলেও ভালো হয়নি বলবে, কারণ আমি জানি তোমাদেরও ওইরকম হয়, ভাই বোনের মধ্যে ভালো জিনিসকে ভালো পছন্দ বলে না। তো আমার মা যে মাছটা পরিষ্কার করছিল, সেই মাছটা এখন রান্না করা হবে। তো তোমাদের সঙ্গে আমি সেই রেসিপিটা শেয়ার করছি আজকে। তো এখানে মাছটা পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত মশলাগুলো যেইগুলো সবাই ইউজ করে থাকে বাড়িতে, আর সর্ষের তেল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে। তো এই মাছটা না, আমি মাকে জিজ্ঞেস করলাম, তো মা বললো এই মাছটা ভেজে রান্না করলে অতটা খেতে ভালো লাগে না, এরকমভাবে রান্না করলে নাকি অনেকটাই ভালো লাগে। তো এই মাছটার নাম হচ্ছে বিকেট বললো মা। তো এই মাছটা এরকম ভেজে রান্না খেতে নেই, এরকমই রান্না করতে হয় পেঁয়াজ দিয়ে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর ওটাকে ওর মধ্যে একটু জল দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে যাতে কালারটা ভালো আসে এই জন্য। আর এর
মধ্যে দিয়ে দিয়েছি এবং কাটা টমেটো। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ পুরো সাজাতে হবে জিনিসটাকে। তারপরে ওটাকে গ্যাসে বসানো যাবে এবং এটাকে হতে দিতে হবে যতক্ষণ সময় লাগে। তো দেখো কিছুক্ষণ পর আমি আবার দেখলাম, তো অনেকটাই ভালো কালার এসেছে এবং আস্তে আস্তে বয়েল হচ্ছে। আর এর ওপর একটু ধনে গুঁড়ো ছিটিয়ে আর একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো, কারণ প্রায় হয়ে এসেছে। এবার হচ্ছে আলু পোস্তটা বানানোর পালা। কিন্তু আলু পোস্তটা আমি বানাচ্ছি না, আমার বোনই বানাচ্ছে, কারণ আমাকে বানাতে দিল না। তখন তো বললো যে না আমি বানাবো। তো এখানে যেরকম বানাই, তো তেল, কালো জিরে দিয়ে, পাঁচফোড়ন দিয়ে ভালো করে ওটাকে প্রথমে আলুটাকে ভেজে নেওয়ার পর ওটার মধ্যে জল দিতে হবে এবং জল দিয়ে ওটাকে ভালো করে বয়েল হতে দিতে হবে। অবশ্যই আগে ফ্রাই করতে হবে ভালো করে আলুটাকে, তারপরে জল দিতে হবে এবং জল দিয়ে ওটাকে একটু বয়েল হতে দিতে হবে। তো বয়েল হয়ে গেলে এরপর ওর মধ্যে দিতে হবে হচ্ছে যে পোস্তটা আমরা বেটে রেখেছি, সেই পোস্তটা দিতে হবে। তো প্রথমে জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পর মানে দিল বলতে কি আমার বোন দিল, দেখতে পাচ্ছ হাতটা দেখে বুঝতে পারবে আমার বোন দিল, আমাকে করতে দিল না। আমি এখানে ভিডিও বানাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই দেখো সেদ্ধ হয়ে এসেছে আলুটা। এবার একটু ঢাকা দিয়ে সেদ্ধ হোক, তারপরে আমরা অ্যাড করবো এর মধ্যে পোস্ত। তো পোস্ত অ্যাড করবো। তারপর বয়েল দেখো হয়ে গেছে আলু। এবার আমরা অ্যাড করে দেবো হচ্ছে পোস্ত বাটাটা। পোস্ত বাটা অ্যাড করে দেওয়ার পর এগুলো ভালো করে মিক্স করে নেব এবং তারপরে এটা ঢাকা দিয়ে দেবো। আর আমাদের একটা গন্ডগোল হয়ে গেছিলো, যেটা অনেক বড় গন্ডগোল হয়ে গেছিলো, আমরা শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম। তো পরে ওটাকে আমরা কীভাবে দিয়েছিলাম ওটা তোমরা দেখতেই পাবে। তো শুকনো লঙ্কাটাকে আমরা পুড়িয়ে তারপরে ওইগুলোকে আমরা ছোটো ছোটো করে কেটে আলু পোস্ত হয়ে যাওয়ার পর ওতে মিক্স করেছিলাম, কারণ আমরা শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম। আর শুকনো লঙ্কা না দিলে কেন জানি না আমি আলু পোস্ত একদমই খেতে ভালো লাগে না। তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম হয়ে যাওয়ার পর আমি না রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে, তারপরে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠেছি প্রায় 1:30 মতো বাজছে। এবার চান করবো। তো খুব গরম বুঝলে, তো চান করে নিই। চান করার পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যালো, আমার চান হয়ে গেছে একদম পুরো। চান করে এত ফ্রেশ লাগছে কি বলবো, মনে হচ্ছে একদম পুরো রিল্যাক্সড মানে বাড়িতে এসি থেকেও আমি এসিতে বেশিক্ষণ আমি থাকতেই পারিনি, কারণ ব্লগ বানাচ্ছি, এসিতে বসে থাকলে তো হবে না, তোমাদেরকে তো একটু সব দেখাতেই হবে। আর বেরোলেই তো খুব গরম, তো গরমের জন্য যাই, ও তো আমার কিছু যায় আসে না। তো চান করা হয়ে গেছে আর প্রচণ্ড আমাকে খিদে লেগেছে। তো মাকে চলো গিয়ে বলি, মা আমার খিদে লেগেছে। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি 3 জন, আমার মা, আমার বোন আর আমি। আর আমার দাদার বাবা অলরেডি খেয়ে চলে গেছে ওরা দোকানে, মানে আমাদের বাড়ির দোকানে। তো ওরা খেয়ে চলে গেছে। আর একজন আমাদের সদস্য আছে বাড়িতে, সেটা হচ্ছে আমার বৌদি। সে বৌদি নেই, এখন মায়ের বাড়িতে আছে, কালকে আসবে হয়তো। আর আমরা এখন 3 জন মিলে খেতে বসে গেছি। তো আজকে লাঞ্চে যা আছে সেটা হচ্ছে ওটাই, যে মাছটা আমরা রান্না করলাম, আমরা আলু পোস্ত, শসা মানে স্যালাড, আর আছে হচ্ছে আমের আচার আর পটল সেদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। তো এখানে আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আমরা এখন খাচ্ছি। আর আমার বোনকে বললাম, দেখ আমি খাচ্ছি, একটা ভিডিও নিয়ে ব্লগে তো দেখাতে হবে। বাট ও মাথা কেটে ভিডিও নিয়েছে, সরি, আমার এতে কোনো দোষ নেই। আর এরপরে তো শেষ, এখন যেটা সিজন চলছে, আমের সিজন চলছে, তো শেষবেলা আমরা একটা করে আম খেয়ে তো লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় ছাদে এলাম। আর গাছগুলোকে দেখলাম রোদে পুরো প্রায় মরে গেছে, জল দিতে হবে। আর বিকেল না, প্রায় সন্ধে সন্ধে হবে এরকম ব্যাপার। এখন সূর্যের আলো প্রায় কমে এসেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর কিছু দেখানোর মতো আজকে নেই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখানে আমি আম দেখছি, তো আমগুলো তোমাদের সঙ্গে দেখালাম। তো ভিডিওগুলো যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নিও। থ্যাংক ইউ, বাই।